আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি গোল দিল ছোট ছোট বাচ্চারা কারে মুদিক দিয়ে দিছি কি যে খুশি কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছি আর ক্রিকেট খেলবে যায় মার খায় আস ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে আরে কি খুশি আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি গোল দিল ছোট ছোট বাচ্চারা কারে মুদিক দিয়ে দিছি আছে না নাই যুবকেরা একটু ফুটবল খেলতে যায় ভারতকে হারায় ফেলছে আর আনন্দে আত্মহারা কয় কি যে খুশি কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছি আর ক্রিকেট খেলবে যায় মার খায় আস কথা কন এরা জীবনে বিশ্বকাপ পায়নি এরা খালি খেলে কথা কন না রাগ করতেছেন আপনার পোলাপান খুশি হয় খেলা দেখে কোরআনের কথা শুনে খুশি হয় না মজা হয় না এই খারাপ লাগতেছে তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা গোল বললে সব হবে কিন্তু আল্লাহু আকবার বললে সব হবে কিনা তাহলে একটু জোরে বলবেন আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন পারবেন তো ইনশাআল্লাহ এদিকে তাকান মুসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ আর বগল থেকে এদিক খেয়াল করেন হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম ফিরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর জোরে কন্যা উযুবিল্লাহ নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু এ বাজান গো আমার এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরাউন ডেকে বলে শোনো এই ছেলের মতিগতি ভালো না এ জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায় আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় বলো এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি এমপি মন্ত্রী ডেকে বলে শোনেন চুপচাপ থাকেন ওই ছেলেকে আর ওর ভাইকে আপাতত ছেড়ে দেন এ যুবক তুমি মসজিদে না যাও কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন ঠিকই তোমার দুয়ারে চলে আসবে ওই মসজিদের খাটিয়াতে তুইলা জীবনের শেষ যানবাহন ওই পালকিতে উঠাই আসার জনবর যাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে এ বাজান কবরে লাশটা রাখার সময় তিনজন মানুষ কবরে নামবে মনে হবে এরাই আমার কবরের সাথী কিন্তু না কবরে লাশটা রাখার পরে একে একে সবাই যখন কবর থেকে উঠে আসবে বাঁশের বিছানা যখন বিছায়া দিবে কবরে থাকা ব্যক্তি ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া দূর আকাশে একটু একটু দেখতে পাবে কিন্তু এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া এ বাজান মাটি চাপা দিয়া দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার ওই কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে তারা যারা কবর দিতে গেছে সবাই একে একে যখন চলে আসবে ওদের পায়ের আওয়াজ শুনতে পাইয়া কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা চলে যাইও না কবরে থাকা ব্যক্তির চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না এ বাজার যেই কবরটা খনন করার জন্য কোদাল নিয়ে গেছে ডালি নিয়ে গেছে সব নিয়ে আসবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে কেউ আপনার পাশে আর থাকবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে চলে যাবে ওই
কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজন, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে 70 হাত নিচের দিকে চলে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপের সবল দেহটা নীল বর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এত বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি তুলে আবার মারতে, আবারও দেহটা নতুন হয়ে যাবে, আবারও আঘাত করবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। কবরে যে কত আযাব, কত কষ্ট, কত ফিতনা। আমার নবী বলেন কিয়ামতের সময় দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বেশি ভয়ঙ্কর। কবর বড় কঠিন জায়গা বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সাহাবীরা ডেকে বলেন, ভাই আবু বকর আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সবাই জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি যারা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা, আল্লাহর সে সমস্ত নেককার বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল না, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, এ বাজান জীবনে কোনোদিন আপনি মসজিদে গেলেন না, রবের সাথে সম্পর্ক হবে কেমনে? কথা বোঝেন নাই? আপনি অফিসে গেলে তো বসকে চিনবেন, তাই না? কথা বোঝেন না? 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ার্ডার দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহর ওয়ার্ডার মোতাবেক আমরা চলবো নাকি আমাদের ওয়ার্ডার মোতাবেক আল্লাহ চলবে? কারণ আমরা হলাম গোলাম। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তারা গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আসছে মানুষ আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন তার খলিফা, প্রতিনিধি হিসাবে। কথা বলে ঠিক না? এই গোলামির বেতন কি? এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ কন। যারা পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। শুধু কি বেতন পাইলে হবে? বোনাস লাগবে না। বোনাস হলো যারা জান্নাতে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। দিদার ইলাহি, জান্নাতীদের সবচাইতে বড় সৌভাগ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ? এখন তাহাজ্জুদের সময় চলতেছে, গভীর নিশীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোন জায়গায়? মালিককে আমরা আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ যেদিন তুমি জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবা, ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদের জন্য জায়গা করে দিও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা শোনেন, তাহলে দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন সাজাইতে হবে, পরিবার সাজাইতে হবে, সমাজ রাষ্ট্র সাজাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা,
আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। কবর বড় কঠিন জায়গা, তারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন, জায়গা ভালো। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এত সুন্দর দেহটা দেখেন না, কত মানুষ মারা যায়, দেহের গোস্তগুলো খসে খসে পড়ে। পেটটা ফুটবলের মতো বড় হয়, এক সময় ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে বের হয়। একটা পোকা তাড়ানোর শক্তিও কারো থাকবে না। যারা আমলের মেডিসিন নিয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে ঘুমাবে, তাদের কিচ্ছু হবে না। কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না, 100 বছর আগে কবর দিছে, যেমন লাশ তেমনই আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়নি। সুবহানাল্লাহ। কি বলেন, দুনিয়াতে দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা গয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার সোনা ভাইয়েরা, সবাইকে কবরে যেতে হবে। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, একদিন আপনি আমি যাব, আমার সন্তানেরাও যাবে। এই দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। দুনিয়াটা একটা মিথ্যা মায়াজাল, ক্ষণিকের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই মায়া আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, যতই মহব্বত, বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক থাক, সব ছিন্ন হয়ে যাবে। কেউ আর আপনার জন্য দুনিয়াতে অপেক্ষা করবে না। কথা বলে ঠিক কিনা? আমার দিকে তাকান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিন অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বসার পরে নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ নাই, তারেও আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলেও ওরাও ইসলাম আলাদেরকে হত্যা করে। কথা কন।